তাজা মাছ কার না চাই, এবং তরতাজা মাছ পেলে কে না খুশি হন। বাজারে এসে তো বড়সড় মাছটির কানকো তুলে লাল ফুলকো খুঁজতে থাকেন অনেকেই, এবং চাওয়া মতো সেটা মিলে গেলে নিশ্চয়ই আপনি বেজায় খুশি হয়ে ওঠেন। ইউরেকা সুখে মাছ কিনে হন বাড়িমুখো। কিন্তু জানেন কি, মাছে লেপ্টে দেওয়া মেকি রঙই খুশির রং ছড়িয়ে দিচ্ছে আপনার মনে। আর মাছে লেপে দেওয়া যে রং আপনার তুষ্টির কারণ, আরোপিত সেই উপাদান বা রং একদমই ক্ষতিকারক। বাজারে বাজারে রুই কাতলা সহ থরে থরে সাজানো মাছে থেকে থেকেই মেশানো হয়ে থাকে রং। এই জন্য বালতি ভরা রং বিক্রেতা কিন্তু পাশেই রাখেন। আর আলাদা করে রাখা এই রং কিংবা কাটা মাছের রং মেখে দেওয়া হয় বিক্রির জন্য রাখা মাছে, এবং তাতেই কিন্তু দেখতে তরতাজা হয়ে উঠছে ক্রেতার জন্য রাখা মাছগুলো। এমনকি পচা বাসি মাছ মাংসে ক্ষতিকর রং মিশিয়ে তা গছিয়ে দেওয়া হচ্ছে ক্রেতাকে। এই রকম তাজা মাছ নাটক সাজিয়ে উল্টো বেশি রকম দাম নিজের পকেটে নিচ্ছেন বিক্রেতা, ক্রেতার পকেট খসিয়ে। আর এমনতর প্রতারণা যদিও নতুন নয়, তবে বেশি লাভের আশায় এখন বেড়ে গেছে এই রকম অপতৎপরতার মাত্রা। কেবল মাছ তো নয়, সব রকম পণ্যেই ভেজাল মেশানোর প্রবণতা এখন গুরুতর রূপ নিয়েছে। এমনিভাবে খাদ্য এবং খাদ্য বহির্ভূত পণ্যে ভেজাল মিশিয়ে পকেট কাটার পাশাপাশি ক্রেতাকে ঠেলে দেওয়া হচ্ছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকির দিকে। এইসব নকল বা ভেজাল পণ্য জনস্বাস্থ্য বিপন্ন করে তুলছে বলেই সেটা জরুরি ইস্যু গণ্য হবারই দাবি রাখে ভাষ্য নাগরিক সমাজের। এমনিতে বহুদিন ধরেই মানুষ বাড়তি দামের জাঁতাকলে পিষ্ট। এই রকম দশায় ভেজাল পণ্য যেন মরার উপর খাঁড়ার ঘা। বাজার সংশ্লিষ্ট কারো কারো মন্তব্য, দ্রুত বেশি মুনাফার লোভেই ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মেশায়। কেউ জেনে শুনে মেশায়, কেউ আবার না বুঝেও অন্যের দেখাদেখি মেশায়, কেউ আবার না বুঝেও অন্যের দেখাদেখি ভেজাল করে আসছে। হলুদে হচ্ছে গিয়ে বলা হয় যে হলুদে রং মিশায়, কিন্তু আমরা কিন্তু এটা আশা করি না। হলুদে রং মিশায়, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ঝাল, যে আমরা যে ঝাল গুঁড়া মানে যে রান্নায় যে গুঁড়া ঝালটা ব্যবহার করি, এই ঝালে রং মিশায় হচ্ছে গিয়ে কেমিক্যাল ঝাল মিশিয়ে এটা হচ্ছে গিয়ে বিক্রি করতেছে। এটা আমাদেরকে ধোকা দিচ্ছে আর কি। মুগ ডালের ব্যাপারটা হলো আমরা চাই যে রংবিহীন মুগ ডাল আসুক। আমরা মনে করেন যেভাবে আগে বিক্রি করতাম সেটা হোক, আমাদের কোনো আপত্তি নাই। আর আমরা যে মুগ ডালগুলো আনি এই যে কোনো রং ছাড়া নিশ্চিন্তে নিতে পারেন, এগুলো আমাদের মানে আমরা রঙের দরকার নাই। তো রং দেওয়া মনে করেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে আমি যেরকম বেচা অপরাধী, এবং একজন খাইতে গেলে সেও তো মনে করেন অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে দাঁড়ায়। যাইতে হবে ডাক্তারের কাছে, যাইতে হবে এক এক সমস্যা না এক এক সমস্যা দেখা দিবে। লাল চায়ের ভিতরে ওই যে কালার দেয় ডেকি ছাটা, ওই যে এখন ডেকি ছাটা কোনো চালু নেই, এখন ডেকি আর নাই। গ্রামে যে ডেকি ছিল ওই ডেকি আমাদের ছোটো কাটি ডেকি বিলীন হয়ে গেছে, এখন নাই। বলে ডেকি ছাটা এই কথা কয়েকে মানে একটা রং মিশে বলে যে লাল চাল, আসলে লাল চাল না। পণ্যের বাড়তি দর এবং ভেজালের পাশাপাশি পরিমাণ বা ওজন কারচুপিও কারণ হয়ে আছে অস্বস্তির। মানহীন বা মেয়াদ পার হয়ে যাওয়া পণ্য গছিয়ে দেওয়ার মতো প্রবণতাও চলে আসছে বাজারে বাজারে। নিত্যপণ্যের উচ্চ দরের খরচ থেকে রক্ষা পেতে স্বভাবতই তুলনামূলক কমে দ্রব্য বুঝে পাওয়ার পথ তালাশে মত্ত সাধারণ মানুষ। আর এই সুযোগ মোক্ষমভাবেই লুফে নিতে মরিয়া অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। এদের কেউ কেউ নকল পণ্য উৎপাদন করে সেটা আসলটার আদলে বিক্রি করতে মত্ত। পরিমাণে একটা দেখলাম যে প্যাকেট জাতীয় পণ্য আটা যেগুলো আর কি, প্যাকেটের গায়ে 2 কেজি লেখা থাকে কিন্তু দেওয়া থাকে 1800 গ্রাম এরকম আর কি। মানে যখন মাপা হয়, কখনো মাপা হয় না, কারণ প্যাকেটের গায়ে লেখা থাকে বড় বড় কোম্পানি, কিন্তু দেখা হয় যখন মাপা হয় তখন হচ্ছে কমে যায়। এটা আসলে কোম্পানিগুলো 2 নম্বরই করতেছে নাকি সিন্ডি, এখানে কী এটা আমি আসলে বুঝতে পারতেছি না। আমার মনে হয় যে হচ্ছে গিয়ে যখন প্যাকেটজাত পণ্যগুলো আমরা নেই, যখন লিটার নেই অথবা হচ্ছে গিয়ে আটা ময়দা চিনি যখন যেটা নেই, যেহেতু বললেন দামে বা হচ্ছে দাম অনুযায়ী কেজি গায়ে যেটা লেখা থাকে তার থেকে কম থাকে, তো এই মেপে নেওয়া, যদি মাপে কম হয় ওই কোম্পানিটা হচ্ছে গিয়ে না নেওয়া, ওই কোম্পানির পণ্য না নেওয়া, আমি মনে করি সেটা ভালো হয়। এইভাবে যদি হচ্ছে ক্রেতারা যদি করে আস্তে আস্তে যারা দোকানদার আছে তারা ওই কোম্পানির জিনিস নেবে না, এবং অন্য অন্য কোম্পানি যারা ওনারা সতর্ক হবে এবং
ভবিষ্যতে আর এরকম কাজ করবে না। আপনি যদি কিনার সাথে মানে বেচা বিক্রি বেশ কম হয়ে যায়, তখন আপনি জিনিসটা একটু বাড়াইবেন, কিন্তু পরিমাণে কম দেওয়া যাবে না। দাম বাড়ান কিন্তু পরিমাণে কম দেওয়া, পরিমাণে কম দিতে গেলে তো অসুবিধা। সব স্তরের ভোক্তারই চাওয়া বাজারে বাজারে প্রতারণা দূর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও তৎপর হয়ে উঠুক, গৃহীত হোক জোরালো পদক্ষেপ এবং তা বাস্তবায়িত হোক।